আজ নার্সারি থেকে একটা নতুন ইনডোর গাছ এনেছি, তাই ভাবলাম আমার পুরনো সেমি ইনডোর আর ইনডোরগুলো নিয়ে একটা ছোট ভিডিও বানিয়ে দিই। এটা হচ্ছে এরিকা পাম। খুব বেশি জল রোদ লাগে না, কিন্তু রোদ প্রয়োজন, আর বেশি রোদ দিলে আবার হলুদ হয়ে যায়। এটা হচ্ছে চায়না ব্যাম্বো। দুটো এরিকা পামের মাঝে একটা চায়না ব্যাম্বো রেখেছি, বেশ সুন্দর লাগে দেখতে। এটা একটা সেমি ইনডোর পাতাবাহারের গাছ। বেশি রোদ পেলে পাতাগুলো আবার নিচের দিকে ঝুলে যায়। আর আজকে যে গাছটা এনেছি এটা মেনলি আমেরিকান গাছ, মানে আমেরিকার গাছ। এটা হচ্ছে সাউথ আমেরিকান ক্যালাথিয়া, এর বাংলা নাম নকশা পাতাও বলে। এটা পুরোপুরি ইনডোর গাছ, খুব বেশি জল না, একদম হালকা জল, আর এরকম জানলার মধ্যে শেডের মধ্যে থাকবে। আরও কিছু পুরনো ইনডোর, এগুলো অনেক আগেই আনা, নামগুলো একটাও মনে নেই। তবে ওই যে মাঝের গাছটা রয়েছে, দাঁড়া দেখাচ্ছি। এই যে এই গাছটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এর ফুলও ফুটেছে, মানে ফুটেছিল, বাকি নামগুলোর মনে নেই। এটা একটা ব্যাম্বো। এটা মেনলি সবাই জলের মধ্যে রাখে, বাট আমি এটাকে মাটিতে রেখেছি। জলের মধ্যে একটা বাঞ্চ করে রাখা যায়, তার থেকে কি সুন্দর লাগছে দেখতে এরিকা পামগুলো। আজকে বিকেলের মেন কাজ হচ্ছে টুনি লাইট খোলা। কালী পুজোয় তো প্রচুর টুনি লাইট টাঙিয়ে দিয়েছি, এবার সব থেকে ঝামেলার কাজ হচ্ছে এগুলো খুলে গুছিয়ে রাখাটা। একদম ওপর ছাদ থেকে শুরু করা যাক। এই যে এত টুনি এখন খুলে গুছিয়ে রাখতে হবে, এই ভেবেই আমার বিকেলবেলা সব থেকে, মানে আমার বাড়ির সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এই সিঁড়ি ঘরের ছাদটা। মানে এখান থেকে বেশ সুন্দর লাগে দেখতে, বিকেলের পরিবেশটাই আলাদা। একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, এই শেষ দিকটা এখনই ধোঁয়া হয়ে গেছে। আজকে তো খুলে এগুলো শেষ করা যাবে না, তবুও দেখি কতটা করতে পারি। এই কয়েকটা গোটাতেই মোটামুটি আধা ঘন্টা খেয়ে নিয়েছে। এই যে সব একদিকে গুছিয়ে রাখছি, এরপর এগুলোকে আবার বাক্সে ভরতে হবে। আজকের মতো টুনি গোছানো এখানেই শেষ। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, পেছনের বাড়িতে এখনও টুনি লাইট জ্বলছে। টাটা, বাই বাই।